এই রমজানুল মুবারকের রোজাগুলা কার খুশির জন্য রাখবো? আরো জোরে বলেন। এরে আল্লাহর গোলাম, পৃথিবীতে যত ইবাদত আছে ওই ইবাদতগুলা মানুষকে দেখানো যায়, নামাজ পড়লে মানুষকে দেখানো যায়। ও আল্লাহর বান্দারা, দান করেছেন এটাও মানুষকে দেখানো যায়। হজ্জে বাইতুল্লাহ করো, ওই হজ করতে গেল মানুষকে দেখানো যায়। ও আল্লাহর বান্দারা, বাজারে হাঁটো আর তাসবিহ পড়ো, মানুষকে দেখানো যায়। ও আল্লাহর বান্দারা, কোরআন পড়ো, মানুষকে দেখানো যায়। পর্দায় চলো, মানুষকে দেখানো যায়। কিন্তু রোজা এমন একটা ইবাদত, যে ইবাদত মানুষকে দেখানো যায় না। আল্লাহু আকবার বলেন। রোজা দেখান যায়নি? হ্যাঁ, যে আমি না খাই রয়েছি, দেখ দি আমি না খাই রয়েছি, রোজা এটা দেখান যায়? এজন্য আমার আল্লাহ হাদিসে কুদসির ভিতরে বলেন, যেই বান্দা রোজা রাখে, as-sawmu li wa ana ajzi bihi, আমার আল্লাহ জানায় দেয় রোজাটা হলো আমি আল্লাহর জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ কুদরতের হাতে আমার বান্দারে দান করব। অপর বর্ণনার মধ্যে আসছে আমার আল্লাহ জানায় দেয় রোজা হলো আমার। এই আল্লাহর গোলাম, বুঝানোর জন্য একটা দৃষ্টান্ত দেই। স্বামী আর স্ত্রী একই বিছানায় ঘুমায় আছেন, দুইজনে শয়ন করেছেন, মহব্বতের আলাপন চলতেছে। হঠাৎ স্বামী ডাক দিয়া বলে, বিবি আমার, তুমি আমারে কেমন ভালোবাসো? ভালোবাসার পরীক্ষা চলতেছে। বউ কয়, স্বামী তুমি আমার। এবার বউ বলতেছেন, ও স্বামী তুমি আমারে কেমন ভালোবাসো? কয়, তুমিও আমার। তার মানে আমি হয়ে গেলাম তোমার, তুমি হয়ে গেল আমার। এখন তোমার জীবনে যখন যা কিছু লাগবে, চাইতে দেরি পাইতে দেরি হবে না। কথা বলে না, ঠিক নেই? আমার আল্লাহ তাআলা বলেন, ও রোজাদার, যারা আমি আল্লাহর জন্য রোজা রাখবা, আমি আল্লাহ তোমার হয়ে গেলাম, আর তোমারও আমার বানায় নিলাম। এবার তোমার জীবনে যখন যা কিছু দরকার, উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই চাইতে দেরি পাইতে দেরি হবে না। हर गोरी ने देने तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। इलाही गर के दुनियाए गुनाह तुमी दानी व खुद हस्ती गवाह। ए अल्लाहर गुलाम, ও পর্দার অন্তরালের আম্মা জান, রমজানুল মোবারক আসতেছে, এখন থেকেই প্রিপারেশন গ্রহণ করো। কি খাবার প্রিপারেশন গ্রহণ করবেন নাকি? ইফতারি কি কি দিয়ে করবেন, এগুলো সাজাইবেন। কথা বলে না? এই আল্লাহর বান্দারা, রহমতের নবী আমার একদিন মিম্বরে উঠলেন, পা রাইখা পড়লেন আমিন। মিম্বরের ভিতরে 3টা ধাপ, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, রহমতের নবী বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, রহমতের নবী বললেন আমিন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও রাহমাতুল লিল আলামিন, খালি আমিন আমিন বললেন, আমরা তো কিছুই শুনলাম না, ব্যাপার কি? রহমতের নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার কাছে জিবরাইল আসলো, আয়েশা বলল, যেই বান্দা আমার নামটা শুনলো আর দুরূদ শরীফ পড়লো না, ওই বান্দা ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। ও আল্লাহর বান্দারা, ও পায়ের খোলার মুসলমানেরা, মাইকের আওয়াজ শ্রবণরত আমার আম্মা জান, এই হাদিস দ্বারা বোঝা যায় নবীর নাম শুনলে নবী বলেছেন দুরূদ পড়িও। কথা কয় না, ঠিক নেই? নবীর নাম শুনলে এবার মাসআলা শুনেন, যেই মাজলিসে নবীর নাম প্রথমবার শুনবেন, ওই মাজলিসে প্রথমবার নবীর উপরে দুরূদ পড়া ওয়াজিব। দুরূদ পড়া ওয়াজিব, তরক করলে গুনাহ হয় না।
হ্যাঁ, হয়নি? আল্লাহর গোলাম, তাইলে আজকে থেকে ইনশাআল্লাহ বলেন যে যতদিন বেঁচে থাকবো নবীর নাম মাজলিসে যখন প্রথম শুনবো ছোট্ট দুরুদ হইলেও পড়বো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটাও একটা দুরুদ। আর যদি আরো ছোট্ট বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও দুরুদ। ঠিক কিনা জোরে বলেন? রহমতের নবী বলেন, ও আল্লাহর বান্দারা, হায়াতের কত সময় হেলায় খেলায় কাটাইয়া দিলা, মনে করতেছো একদিন বাড়তেছে, আমার হায়াত মনে হয় বাড়ে না। না, একদিন যায় দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে, দিন চলে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়। তার মানে হলো তোমার হায়াত আস্তে আস্তে কমতে আছে। ঠিক নি? हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गार नेक ने है, शाह दौलत सब फकीर गार नेक ने है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंद है, जिंदगी बे बंदगी शर्मिंद है, दुनिया में हो दुनिया का तालब गार ना हो, दुनिया में हो दुनिया का तालब गार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंद है, जिंदगी बे बंदगी शर्मिंद है। খারাপ লাগতেছে আপনাদের? এই আল্লাহর গোলাম, এজন্য নবীর নাম শুনলে দুরূদ পড়ব তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন, ও আল্লাহর বান্দারা, হায়াতের কত সময় হেলায় আর খেলায় কাটায় দিলা, সময় পাইছো দুরূদ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। রহমতের নবী বলেন, যে আল্লাহর বান্দা অথবা আল্লাহর বান্দি দৈনিক 1000 বার আমি নবীর উপরে দুরূদ পাঠ করবে, রহমতের নবী বলেন ওই বান্দার মরণ হবে না, মরণ হবে না, ওই বান্দার নামটা জান্নাতের খাতায় না ওঠা পর্যন্ত। हर के बाशद आमेले सल्लू मुदाम आतिशे दो जख्शवद बरवे हराम। ए अल्लाहर गुलाम, এই রমজানুল মুবারকে রহমতের নবী বললেন, আমার উপরে যারা আমার নাম শুনলো আর দুরূদ পাঠ করলো না এরা ধ্বংস হয়ে যাক। 2 নাম্বার, রহমতের নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, জিবরাইল আসলো, আয়েশা আমাকে বললেন, যেই বান্দা মা বাবা পাইলো আর মা বাবার কাছ থেকে জান্নাত কিনে নিতে পারে নাই, ওই বান্দাও ধ্বংস হয়ে যাক। এর মানে হলো যুবকেরা যারা মা বাবা পাইছো অবশ্যই মা
মা বাবার খেদমত করতে হবে, ঠিক কিনা জোরে বলেন। এই যুবক আল্লাহর গোলাম, মাইকের আওয়াজ যত দূরে যাইতেছে রে যুবক, বিয়া কইরা বউ নিয়ে আলাদা হয়ে গেছো, বউ নিয়ে কত রং তামাশা করো, মা বাবার খবর নাও না। ও আল্লাহর বান্দারা, তোমাদেরকে বলে গেলাম নিজের ঘরে ইফতারির বাজার করার পূর্বে মা বাবার ঘরে ইফতারির বাজার যুবক পাঠাইও, কারণ আমার আল্লাহ যদি খুশি হইয়া যায়, ও আল্লাহর বান্দারা, মা বাবা যেই সন্তানের উপরে খুশি হয়, মাওলা বলেন, রহমতের নবী বলেন, আমার আল্লাহ ওই বান্দার উপরে খুশি। এই আল্লাহর বান্দারা, 3 নম্বর রহমতের নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার কাছে জিবরাইল আসলো, আয়েশা বলল, যারা রমজান পাইল, রমজানুল মোবারক পাওয়ার পর নিজের জীবনের গুনাহগুলা মাফ করাইতে পারে নাই, ওই বান্দার মতো হতভাগা দুর্ভাগা কপাল পরা আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই। ও আল্লাহর বান্দারা, সারাটা বছর তাহাজ্জুদ পড়ার সময় হয় না, কিন্তু সারা বছর তাহাজ্জুদ না পড়তে পারলেও ওই যে সাহারির টাইমে আমরা উঠি, ওইটা তো তাহাজ্জুদের সময়, ঠিক নেই? কথা বলে না, ঠিক নেই? অপরদার অন্তরালের আম্মা জান, ওই সাহারির টাইম হাদিস শরীফে আসছে, ফাইন্নাস রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহারু ফাইন্নাস সিহরা বারাকাতান, রহমতের নবী বলেন, তোমরা সাহারি খাও, সাহারির ভিতরে আল্লাহ বরকত রেখেছেন। এখন অনেক আল্লাহর বান্দারা সাহারি খায় আজান দেওয়া পর্যন্ত, আছে না নাই? সতর্কতামূলক সময়ের 5 মিনিট আগেই বন্ধ করে দিবেন। আবার বহু মুরব্বীরা আছে, এরা পান চাবায় আর বাহিরে তাকায় যে পরিষ্কার হয়েছে নি, কি আছে না নাই? তো রোজা রাইখাও তো আপনার রোজা বরবাদ হবে। পরিষ্কারের সাথে আর পান চাবানির সাথে কোনো সম্পর্ক। এই আল্লাহর গোলাম, এখন তো অত্যাধুনিক যুগ, টাইম আছে, সময়সূচি দেওয়া আছে, আছে না নাই? ও আল্লাহর বান্দারা, ওই সাহারির টাইমে উঠা 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, কারণ ওই টাইমটা হলো দুনিয়াওয়ালাদের দরজা বন্ধ, আল্লাহর দরজা কোনোদিন বন্ধ হয় নাই, হবেও না, ঠিক নেই? মূসা আলাইহিস সালাম আল্লাহরে জিজ্ঞাসা করেন, আল্লাহ, আপনি কি খাবার খান না, আপনি কি ঘুমান না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ ঘুমাই না, খানা খাই না, আমি আল্লাহ সদা চিরঞ্জীব। মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ও মূসা, আমারে মহাব্বতে ঘুমাইতে দেয় না, কারণ আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহর স্ত্রী নাই, আমি আল্লাহর মা নাই, আমি আল্লাহ তাআলার বাবা নাই, আমি আল্লাহ বড় আদর করে বান্দা বানাইছি। এই বান্দা যদি গভীর রজনীতে বিপদে পইরা আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, ও মূসা বলো, আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, এই বান্দারে ওই সময় কে সাহায্য করবে? এজন্য আমার আল্লাহ তাআলা বলেন, ও মূসা, আমি দয়ার কারণে, মায়ার কারণে, মহব্বতের কারণে আমি আল্লাহ ঘুমাইতে পারি না। ও আল্লাহর বান্দারা, ও পায়ের খোলার মুসলমানেরা, এই রমজানুল মুবারকে একটু নিজের আমলনামার দিকে তাকাইয়া দেখো, আল্লাহর গোলাম, যেই পরিমাণ গুনাহ করেছ, আমি যেই পরিমাণ গুনাহ করেছি, আমার গুনাহের খবর আমার ছেলে মেয়ে, স্ত্রী, পরিজন, মা বাবা, ভাই বোন জানে না, আপনারা জানেন না। আপনাদের গুনাহের খবর আমি বান্দা জানি না। যদি একজনের গুনাহের খবর আর একজনে জানতো, ও আল্লাহর বান্দারা, কেউ কাউরে মহাব্বত করতো না, কেউ কাউরে ভালোবাসতো না। সন্তান মারে ভালোবাসতো না, মা তার সন্তানকে ভালোবাসতো না। এরে আল্লাহর গোলাম,
ওই গুনাহের কথা স্মরণ করে জাহান্নামের আযাবের ভয়ে আমার আল্লাহর মহাব্বতে একটা ফোঁটা চোখের পানি সাইরা যদি তাহাজ্জুদের মুসাল্লায় আমার আল্লাহরে ডাক দাও, মালিক জীবনে অনেক গুনাহ করেছি, আর গুনাহ করব না রে আল্লাহ, ও আল্লাহ মেহেরবানি করে তুমি আমারে ক্ষমা করে দাও। সন্তান যখন কান্না করে মা সহ্য করতে পারে না, ও আল্লাহর বান্দারা, কোন গুনাহগার বান্দা যখন চোখে পানি লইয়া আমার আল্লাহরে ডাক দেয়, আমার আল্লাহ তাআলা ওই গুনাহগার বান্দার চোখের পানি সহ্য করতে পারে না। আমার আল্লাহ তাআলা ওই গুনাহগারের চোখের পানির বরকতে ওই চোখের পানি নাকের ডগায় আসার আগে আমার আল্লাহ ওই বান্দারে মাফ করে দেয়। ও যুবকেরা, দুনিয়ার লাইনে রং তামাশা তো কম করো নাই, এখন এই রমজানুল মুবারক সামনে রাখিয়া তওবা কর। তোর মতো কত যুবক দৈনিক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এরে আল্লাহর গোলাম, টিভির পর্দায় দেখো কত যুবকের লাশ, পত্রিকার পাতায় দেখো কত যুবকের লাশ। ও যুবক আল্লাহর গোলাম, বুড়া হইলে তওবা করবি এই কথাটা ধোঁকা বাবা, তুই বুড়া হবি এর গ্যারান্টি কি আছে? এজন্য আল্লাহর কাছে তওবা করে নাও। এই রমজানুল মুবারক পাইয়াও কিছু কপাল পোড়া আছে যারা মসজিদে ঢুকে না, তারাবির নামাজ আদায় করে না, যারা রোজাটাও সঠিকভাবে রাখে না। এই রমজান মাসেও দোকানে দোকানে পর্দা লাগাইয়া খাওয়ায়, আছে না নাই? এরে আল্লাহর বান্দারা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, মা বোনেরা রোজা রাখে কিন্তু সঠিক টাইমে নামাজ আদায় করে না। আবার বহু মা বোনেরা রোজা রাইখা চোখের খেয়ানত করে, রোজা রাইখা সারাদিন সিরিয়াল দেখে, টিভি দেখে, আল্লাহর কালামটারে পড়ে না। ও যুবকেরা, ও আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, এই রমজানুল মুবারকের সময়টাকে কাজে লাগাইও। কেমনে কাজে লাগাইবেন? আমল দিয়ে কাজে লাগাবেন। রমজানুল মুবারকের প্রথম দশকে পড়বেন ইয়া আরহামার রাহিমিন, বলেন না ইয়া আরহামার রাহিমিন। রহমতের 10 দিন আল্লাহর কাছে পড়বেন ইয়া আরহামার রাহিমিন। মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহর বান্দা 3 বার একসাথে বলবে ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, এইটা একসাথে 3 বার বলবে। চতুর্থবারের সময় আমার আল্লাহ বলেন, ও বান্দা তুই কি চাবি চা, এখন যা চাবি আমি আল্লাহ তোরে তাই দিয়ে দিব। আল্লাহু আকবার, জোরে বলেন। এরে আল্লাহর গোলাম, আর যারা কোরআন পড়তে পারেন, রমজানুল মুবারকে সবচাইতে দামি ইবাদত হলো আল্লাহর কালামটারে পড়বেন। যারা বলেন হুজুর আমরা কোরআন পারি না, কোরআনটারে শিখবেন। কোরআন শিক্ষার কোনো বয়স নাই। আল মাহদি ইলাল লাহদি। আর নামাজ যদি আল্লাহর কাছে কবুল করাইতে হয়, 1 নম্বরে আল্লাহর কালামের তেলাওয়াত বিশুদ্ধ লাগবে। অশুদ্ধ তেলাওয়াত দিয়া নামাজ পড়লে নামাজ হবে না। এরে আল্লাহর বান্দারা, ও পায়ের খোলার মুসলমানেরা, অথবা সূরাতুল ইখলাসের আমল করবেন। রহমতের নবী বলেন, একবার যদি কেউ সূরাতুল ইখলাসের আমল করে, আমার আল্লাহ তাআলা একবারের বিনিময়ে 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব আমল নামায় দিয়ে দিবেন। এরে আল্লাহর বান্দারা, ওই রমজানুল মুবারকের সময়টা কাজে লাগাইও। খেলায় খেলায় সময়টাকে কাটাইয়া দিও না। ভোর রাত্রে তাহাজ্জুদ পড়িও, আল্লাহর কালামটাকে পড়িয়েন, সকাল বিকাল আল্লাহর নামের জিকির করিয়েন। ওরে আল্লাহর গোলাম, ও যুবকেরা, মনের চাহিদা তো কম মিটাও নাই, চোখের চাহিদা তো কম মিটাও নাই। আমার আল্লাহর দেওয়া চোখ দিয়া মোবাইলের গুনাহ কম করো নাই। আমার আল্লাহর দেওয়া চোখ দিয়া বেপরদা নারীদেরকে কম দেখো নাই। আমার আল্লাহর দেওয়া চোখ দিয়া মোবাইলের ভিতরে অর্ধ উলঙ্গ মেয়ে লোকের ছবি কম দেখো নাই। এর যুবক,
আল্লাহর কোরআনকে যদি বিশ্বাস করো, এই কথাটাও বিশ্বাস করিও, যারা চোখ দিয়া গুনাহ করো, হালাল জিনিস না দেখা হারাম জিনিস দেখো, আমার আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ওই ময়দানে আমার আল্লাহ জাহান্নামের অস্ত্র দিয়া এই চোখ দুইটাকে উঠাইয়া জাহান্নামের আগুন দিয়া সীসা গলাইয়া এরপরে চোখের ভিতরে ঢালাই মেরে দেওয়া হবে। রহমতের নবী বলেন, এই যে চোখের ভিতরে সীসা দিয়া ঢালাই দেওয়া হবে, এই জাহান্নামের আগুনের পাওয়ার এত বেশি, এই চোখ ঢালাইয়ের কারণে পুরা শরীরটা পুরে কয়লা হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, সহ্য করতে পারবা না, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে তৌফিক চাও। ও আল্লাহ, গুনাহ মুক্ত জিন্দেগি দান করো, রমজানটা আপনার ইবাদতে কাটানোর তৌফিক দান করো। ওরে আল্লাহর গোলাম, রমজানুল মুবারকে আর একটা দামি সময় আছে, যেই সময়টা হলো ইফতারির সময়। ইফতারি সামনে নিয়া আল্লাহর কাছে দোয়া করবেন, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ও রহমতের সাগর, আমাকে আপনি ক্ষমা করে দেন। রহমতের আল্লাহ তাআলাকে এইভাবে এই দোয়াটা পড়তে থাকবেন। ইফতারি সামনে নিয়া পরিবারের সবাইকে নিয়া হাত তুইলা আল্লাহর কাছে দোয়া করবেন। ওই সময়টা দোয়া কবুলের সময়। এ আল্লাহর গোলাম, তারাবির নামাজ ছাড়বা না। রমজানুল মুবারকে রোজাটা যদি আল্লাহর কাছে কবুল করাইতে চাও, চোখের গুনাহ করবা না, হাতের গুনাহ করবা না, লজ্জা স্থানের গুনাহ করবা না, জবানের গুনাহ করবা না, কানের গুনাহ করবা না, দিলের গুনাহ করবা না। এই 6 গুনাহ থেকে যদি নিজেকে বাঁচাইতে পারেন, 1 নাম্বার, রোজা রাখছি, কোনো হারাম জিনিস দেখবো না, অনিচ্ছায় চোখ পড়ে গেলে তওবা করে নিব। 2 নাম্বার, এই কান দিয়া হারাম জিনিস শুনবো না, ওরে আল্লাহর গোলাম। 3 নাম্বার, জবান দিয়া মিথ্যা কথা বলবো না, গালিগালাজ করবো না, অন্যায় কথা বলবো না। 4 নাম্বার, অন্তরে কোনো কুপরিকল্পনা করবো না। 5 নাম্বার, ও আল্লাহর গোলাম, লজ্জা স্থানকে হেফাজত করিও, এই আমলগুলা কইরা। 6 নাম্বার, এই হাত দিয়া কোনো অন্যায় জিনিস ধরবো না, জেনাহের দিকে হাত বাড়াবো না, গুনাহের দিকে হাত বাড়াবো না। এই 6 আমল কইরা যদি আল্লাহর বান্দা সামনে আগায় যেতে পারো, আল্লাহর পয়গম্বরে আরবি বলেন, এই 6 গুণওয়ালা রোজা আমার আল্লাহ কবুল করে নিবেন। আর কারো রোজা যদি কবুল হয়ে যায়, রহমতের নবী বলেন, ওই আল্লাহ তাআলার বান্দাকে আমার আল্লাহ তারে বানায় নিবেন, আমার আল্লাহ তার জন্য হয়ে যাবেন। এজন্য আল্লাহর বান্দারা, রমজানুল মুবারকে আর একটা দামি ইবাদত, যারা কোরআন পড়তে পারেন না, আল্লাহর কালামটাকে দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনবেন, মোহাব্বত নিয়ে শুনবেন। অনেক জায়গায় তারাবির নামাজ মানি তাড়াতাড়ি পড়ে না, না, অন্য নামাজ যেমন পড়বেন তারাবির নামাজ ওইভাবে পড়বেন। আপনার আর কি কাজ, দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কালামটারে শুনবেন। ও আল্লাহর বান্দারা, জীবনের আমল নামা যদি উল্টানো হয়, এমন বহুত বান্দা পাওয়া যাবে যার আমল নামায় জীবনে একটা খতম কোরআন শরীফ নাই। এমন বান্দা আছে না নাই? জোরে বলেন। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, এই রমজানের বরকতে 30টা দিন যদি তারাবির নামাজ আদায় করো, অন্তত তোমার আমল নামায় সোনা খতমও পাওয়া যাবে একটা। হতে পারে এই ওসিলায় আমার আল্লাহ ক্ষমা করে জান্নাত দিয়ে দিতে পারেন। এজন্য আল্লাহর গোলাম, অবৃদ্ধ বাবাজিরা, অপর্দার অন্তরালের আম্মা জানেরা, ও যুবকেরা, এই মাহফিল থেকে তওবা করে নাও। আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, রমজানের রোজাটাকে ছাড়বা না, রমজানের তারাবি ছাড়বা না। রমজানে চোখের গুনাহ করবা না, হাতের গুনাহ করবা না, জবানের গুনাহ করবা না, দিলের গুনাহ করবা না, লজ্জাস্থানের গুনাহ করবা না। এরে আল্লাহর গোলাম,
আল্লাহ জাহান্নামের ভয়ে গুনাহ ছেড়ে দিবা। ও যুবকেরা, যাদের মা বাবা আছে মা বাবার খেদমত করবা, অন্যায় পথে চলবা না। যারা দাড়ি কামাইয়া রহমতের নবীরে কষ্ট দাও, আর দাড়ি কামাইয়া নবীরে কষ্ট দিবা না। ও আম্মা জানেরা, পর্দায় চলবা, চোখ দিয়া টিভির গুনাহ করবা না, স্বামীর সাথে ভালো ব্যবহার করবা, শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ করবা, তাদের খেদমত করবা, সন্তানের জন্য তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করবা। তওবার জন্য অন্তর যদি রেডি হয়, খাঁটি নিয়াতে দুইটা হাত আল্লাহরে দেখাইয়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, সকলের হাতগুলো কবুল করে নেন, সকলকে দাড়িওয়ালা নামাজি বানায় দেন, সকলকে খাঁটি পর্দাওয়ালা বানায় দেন। ও দয়ার মালিক, মেহেরবানি করে আগত রমজান পর্যন্ত হায়াতে বরকত দান করেন, পুরা রমজানটা ইবাদতে কাটানোর তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।